24 ঘন্টার মধ্যে অর্ধেক সোনার গহনা টাকা ফিরিয়ে দিল চোর। অবাক করা ঘটনায় হতবাক শান্তিপুরের বাসিন্দারা। চোরের আজব কীর্তি। চুরি করার পর চুরি যাওয়া অর্ধেক অলংকার গৃহস্থের বাড়িতে ফিরিয়ে দিয়ে পুনরায় উধাও চোর। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে নদিয়াতে। চুরি যাওয়ার 24 ঘন্টার মধ্যে চুরি করা সামগ্রীর প্রায় অর্ধেক প্লাস্টিকে পুড়ে বারান্দায় ফেলে দিয়ে যায় কেউ বা কারা। ঘটনার কথা জানার পর অনেকেই বলছেন চোরের হয়তো চুরি করার পর সাধু হওয়ার শখ জেগেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রায় 8 লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ 60,000 টাকা চুরি হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই গৃহস্থের বাড়িতে অর্ধেক গয়না এবং নগদ টাকা ফিরিয়ে দিল ভুতুড়ে চোর। নদিয়ার শান্তিপুর থানার 17 নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়ার এলাকার ঘটনা। গত সোমবার ওই এলাকার বাসিন্দা ইসমাইল শেখের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। প্রায় 8 লক্ষ টাকার সোনার গহনা এবং নগদ 60,000 টাকা চুরি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। তবে আশ্চর্যজনক ঘটনা, 24 ঘন্টার মধ্যে কেউ বা কারা বাড়িতে বেশ কিছু সোনার গহনা ও নগদ টাকা ফেলে রেখে যায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। পরিবারের দাবি, সোমবার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই তারা বারান্দায় কালো একটি প্যাকেট দেখতে পান। তার মধ্যে একটি গলার সোনার চেন, 4 জোড়া কানের দুল, 2 জোড়া বালা, একটি চেন, একটি আংটি সহ নগদ 2760 টাকা কেউ ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। শব্দ শুনেই পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে দেখেন পড়ে রয়েছে একটি কালো প্যাকেট। তার মধ্যেই পাওয়া যায় এই সমস্ত সোনার অলংকার এবং নগদ অর্থ। পরিবারের অভিযোগ, চুরির ঘটনার পর তাদের সন্দেহ হয়েছিল প্রতিবেশী কেউ বা কারা এই ঘটনার সাথে যুক্ত। লিখিত অভিযোগের মধ্যে দিয়ে জানানো হয়েছিল পুলিশকেও। তবে এখনও গলার একটি চেন, 2টি আংটি ও নগদ কয়েক হাজার টাকা রয়েছে চোরের কাছে। পুলিশ সঠিক তদন্ত করলে চুরি যাওয়া সমস্ত কিছু ফেরত পাওয়া সম্ভব বলেও জানাচ্ছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে ভুতুড়ে চোরের কীর্তি নিয়ে এখন আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ প্রশাসনের ওপর আস্থা রয়েছে পরিবারের। ওই বাড়ির গৃহবধূ হালিমা বিবি বলেন, চুরি যাওয়ার পরদিন কালো প্লাস্টিকে ভরে বাড়ির বারান্দায় 4 জোড়া কানের দুল, 2 জোড়া বালা, একটি চেন, আংটি সহ নগদ 2760 টাকা ফেরত দিয়ে যায়। ঘটনার কথা পুলিশকেও জানিয়েছেন তারা। এটা কালকে সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার দিকে ফেলে দিয়ে গিয়েছে বাড়ির সামনে, এই বারান্দায় ফেলে দিয়ে গিয়েছে। মানে বারান্দায় হ্যাঁ, আমরা ঘর ঝাড় দিয়ে, আমার ভাই যে ঘর ঝাড় দিয়ে দেখে বারান্দায় পড়ে আছে, ওইটা চিন্তাটা, কালো চিন্তাটা এরকম পড়ে আছে। কেউ বলছে দেখো তো পুটলাটা পড়ে আছে, চিন্তাটা পড়ে আছে, কি আছে। ওর মা বলছে তাহলে ফেলে দেবো, চলে জায়গায় ফেলে দে। তো ও বুদ্ধি করে খুলে দেখে এগুলো আছে, তো ঘরে নিয়ে গেছে, এগুলো পড়ে, এর মধ্যে এগুলো আছে। মানে কি কি ছিল ওর মধ্যে? এর মধ্যে 4 জোড়া কানের ছিল, 2 জোড়া হাতের বালা আছে, একটা গলার আছে, একটা আংটি আছে, আর 2760 টাকা। কত টাকা চুরি হয়েছিল? তোমার 60-এর উপরে, মানে 60-এর উপরে 60,000 টাকা। 60,000 টাকা ছিল প্রায়। হ্যাঁ। আর সোনা দানা সবই কি দিয়েছে না এখনো? না, এখনো 2টো আংটি পাওয়া যাবে, একটা গলার পাওয়া যাবে, আর ক্যাশ টাকা। চুরির পর চোরাই সামগ্রী চোর পুনরায় ফেরত দিয়ে গেছে। এই কথা জানার পর কৌতূহল ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। অনেকেই বলছেন এটা কিভাবে সম্ভব। কেউ আবার বলছেন চুরির পর হয়তো অনুতাপে কিছুটা সামগ্রী ফেরত দিয়েছে চোর। তবে বিষয়টি যাই হোক, পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গিয়েছে। এখন দেখার এই ভুতুড়ে চোরের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।